দেখো, এই দেখো বাড়ির গাছের লেবু, দেখতে হেভি সুন্দর। তোমাদের দাদা ভাই দেখে তো খুব খুশি হয়েছে। এই দেখো মানে খুব হাসি খুশি আছে এখানে এসে তোমাদের দাদা ভাই। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি বাবার বাড়িতে এসেছি দাদা ভাইকে সঙ্গে নিয়ে, ছেলেকে নিয়ে। তো সকালবেলায় কালকে যখন এসেছি তো মাথা ধরেছে প্রচুর পরিমাণে, রাত্রেবেলায় ঘুমোতে পারিনি সারা রাত। তো সকালে মা মাথায় তেল মেখে দিয়েছে, আর এখন আমি সকালবেলা উঠে স্নানটাও করে এসেছি। স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। আর সকালবেলা দেখো প্যারাসিটামল নিয়েছি এই যে, আর একটা গ্যাসের ওষুধ নিয়েছি। খুব মাথা ধরছে, এখনও মাথা যন্ত্রণা কমেনি। তো সেই কারণে ওষুধগুলো এখন খাবো। কি বলতো, স্যারিডনটা বেশি খাচ্ছি না, তো সেই কারণে এখন প্যারাসিটামল খাচ্ছি। আর গাটা না গরম গরমও আছে একটু, তো সেই কারণে ওষুধটা নিয়ে বসেছি। এখন আমি খাবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলছি, খুব মাথা যন্ত্রণা করছে। দাঁড়া, আমি ওষুধটা খাবো তো দেখো তোমাদের দেখায়। দেখো আমাদের বাড়িতে কত লোক, এত আনন্দের মাঝেও আজকে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। মা সবার জন্য চা বানিয়েছে এখানে। চা কোথায়? তোদের চা খাওয়া হয়ে গেল কই? ও দেখো আমি স্নান করতে করতে সবার চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে এই যে আমার বোনের বর এই যে মুড়ি খাচ্ছে, সকালবেলা উঠে এই যে মুড়ি মেখেছে চানাচুর দিয়ে, চা বানিয়েছে মা, তো সেটা সবাই খাচ্ছে সকালবেলা টিফিন। এটা হলো এখন। আর তোমাদের দাদা ভাই এই দেখো, এই যে দাদা ভাই এখন এই যে ফুল হাতে নিয়েছে, এখন জবা ফুল খাবে, মুখটা ধুয়ে এসেছে। এই যে খাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আসো, ভালো আছো তুমি? আসো জেঠি, আসো। চা খাওয়ার পরে কি মুড়ি করে খাবো? হ্যাঁ আসো বলো দেখি। আমার মা আমাকে খামলাই করে মুড়ি দিল, এই যে ওটা খাই, খেয়ে আবার প্যারাসিটামল ওষুধটা খাবো। আমরা সবাই তো মুড়ি চানাচুর খেয়েছি, কিন্তু তোমাদের দাদা ভাইকে মুড়ি চানাচুর দেওয়া হয়নি। তারপর মা ভাত করেছিল কটা, তোমাদের দাদা ভাই সেই ভাত কটা খেয়েছে, ও আর মুড়ি চানাচুর খায়নি। তো এখন অনেক দিন পর দুটো ভাইরা শ্বশুরবাড়িতে একসঙ্গে হয়েছে, বহুদিন পর। তো সেই কারণে এখন তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছে বোনের বর মানে বাজার করতে। তো দুজন একসঙ্গে বাজার করতে বেরিয়েছে, দেখেও সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে তো আমি মাথা যন্ত্রণায় ছটফট করছি ভীষণ। তো বোন আমাকে বোনই ডাকছে, আমাকে বলছে আমার কাছে আমি মাথাটা ভালো করে ম্যাসাজ করে দিই। তো সেই কারণে বোন দিচ্ছে। আর আমার বোন সত্যি কথা বলতে কি খুব যত্ন করে আমাকে। আমার জানে যে এই অবস্থা, তোমাদের দাদা ভাইকে নিয়ে প্রচুর টেনশন করি আমি। তো সেই কারণে ও সব মানে যতদূর পারে আমাকে একটু যত্ন করার চেষ্টা করে বাড়িতে আসলেই। এমনি আমাদের ওই জায়গাতে এই জায়গার মাছের দাম বেশি। ইলিশ নিয়ে আসছে আর এগুলো রুই মাছ নিয়ে আসছে। আমার বোন আবারও রুই মাছ খেতে চায়। চলে এসেছি রান্নাঘরে এখন। মা এই যে রান্না করছে এখানে। এটা হলো কাঠের জালে রান্না হয় আমাদের, এই যে এই দেখো। তো এখানে ভাত বসিয়েছে, আর এই যে ঘ্যাটকোল বলে না, সেটা ভাজা করছে। আর কি রান্না বান্না করবে এখনো ঠিক হয়নি। তো সবে মাছ নিয়ে আসলো, দেখা যাক কি রান্না বান্না হয়। তো দেখেছো কাঠের জালে দেখো তিলের কাকচা দিয়ে, এই যে তিলের কাকচা দিয়ে মা রান্না বান্না করছে। কি সুন্দর আগুন জ্বলছে, মানে গ্যাসের থেকে শতগুণই ভালো এই কাঠে রান্না করা। আর খেতেও না খুব ভালো লাগে কাঠের জালে রান্না। তো তোমরা তো দেখলে তোমাদের দাদা বাজার থেকে এসেছে। তো ও দেখছি গ্রামে মানে আমাদের বাবার বাড়ি এসে সত্যি মনে হয় একটু ভালো আছে।
তো সকালবেলা উঠে দেখি ওই ফুলটা খেলো, খাওয়ার পরে তারপর বাজার করতে গেছিলো। তো বাড়ি থাকলে তো সবসময় শুয়েই বসেই থাকে, তো এখানে দেখি এসে একটু মনে ভালো লাগছে শরীরটার ভিতরে। আর গ্রামের পরিবেশ, হাওয়া বাতাস তো খুবই ভালো, তো এখানে এসে ওই জন্য মনটা খুব ভালো লাগে। আর সবাই আছে তো বাড়িতে, সবার সঙ্গে কথাবার্তা বলছে, তো দেখছি এখন একটু বেশ ভালো আছে। তো আমারও দেখে সত্যি মনটা ভালো লাগছে, যে সারাদিন তো বাড়ি শুয়ে থাকে, তো এই কারণে একটু ভালো লাগছে। আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর এখানে দেখো সবাই বসে গেছে খেতে লাইন দিয়ে। এই আমার ছেলে বসেছে, তোমরা তো জানো, এই যে তোমার দাদা ভাই বসে আছে, আর এই যে আমার হলো ফুচকি মা আর আমার বোনের বর, সবাই এখানে বসে খাচ্ছে। দেখো রান্না হয়েছে কি কি তোমাদের দেখাই। তোমাদের তো দেখিয়েছে এই যে ঘ্যাটকল বাটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা আছে। আর এখানে আছে এই যে লাউ শাক ভাজা করেছে মা, আর এখানে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, পাতলা ঝোল। তোমরা তো দেখলে সকালবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বাবার বাড়ি এসেছি, বোঝো তো তোমরা, মানে বাড়িতে যেরকম কাজ করি বাবার বাড়ি আসলে শুধু শুতে ইচ্ছা করে। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মা এত কিছু রেডি করেছে এখানে। তোমাদের দেখাই কি কি রেডি করেছে এখানে। দেখো তোমরা এখানে কত কিছু মা রেডি করে যে জামাইদের জন্য মানে গুছিয়ে রেখেছে, এখন জামাইরা খাবে এইগুলো। তো কাঁঠাল রেখেছে, মিষ্টি রেখেছে, আম, দই, চিড়া, দুধ, কত কিছু এখনও দিচ্ছে মা সমানে। দেখো জামাইরা কি বলো এত খেয়ে পারে। তো মা তো সব কিছু ওখানে রেডি করেছে, কিন্তু আমাদের মধ্যে ষষ্ঠী নেই, তো আমরা তো এমনি বেড়াতে এসেছি ডাক্তার দেখাবো বলে, তা মা দেখি এরকম করে রেডি করে রেখেছে। আর এখন খাবে, তো আমার বোনের বর খাবে আর আমরা সবাই খাবো, কিন্তু তোমাদের দাদাভাইকে এগুলো দেবো না, তোমাদের দাদাভাই এগুলো খেলে আবার অসুবিধা হবে। তো মা তো সব গুছিয়ে দিয়েছে, এখানে মাও খাচ্ছে, ওখানে বোন খাচ্ছে, আর তোমার দাদাভাইকে ভাত চটকিয়ে জল দিয়ে নুন দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো খেলে তোমার দাদাভাইয়ের অসুবিধা হবে বলে ওটা দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই ওটাই খাচ্ছে। আর আমরা সবাই এখন চিড়ে মুড়ি এই সমস্ত সবাই খাবো এখন। আমরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর তোমাদের দাদাভাই এখানে ঘুমোচ্ছে, তোমাদের তো দেখালাম। আর আমি এখন ভিডিও ছাড়বো বলে সব কিছু রেডি করছি। আর বোনের পর সবাই ঘুমোচ্ছে এখন। তো আমি এখন আর ঘুমোচ্ছি না, এখন আমার কাজ পড়ে গেছে, তো সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে আর কি। ভিডিওটা এখন ছাড়বো, তো সেই কারণে রেডি করছি ভিডিওটা। আমি কিছু পারি না, কোনো এডিট করতেও পারি না, আমি যেরকম পারি মোটামুটি, কোনোদিন ফোন সম্পর্কে আইডিয়া নেই আমার যদিও, তো যেরকম পারি আমি সেই হিসাবে ছেড়ে দিই। আমার আশেপাশে কেউ আমাকে দেখানোর মতনও নেই, এই কারণে যা পারি তাই মোটামুটি ছেড়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার আমি পরে কথা বলছি, আমি একটু কাজটা সেরে নিই। আমরা তো এখানে ঘুমিয়েছিলাম, মাসি এসে খুব ডাকাডাকি করছে, মাসি লেবু নিয়ে আসছে। তো তোমাদের দেখাই কত সুন্দর লেবু, দেখো এই দেখো বাড়ির গাছের লেবু, দেখতে হেভি সুন্দর। তোমাদের দাদাভাই দেখে তো খুব খুশি হয়েছে, এই দেখো মানে খুব হাসি খুশি আছে এখানে এসে। তোমাদের দাদাভাই বাড়িতে যেমন মন খারাপ করে থাকে, তো এখানে এসে খুব ভালোই লাগছে। আরো নেবে, দেখো দেখো কতটা লেবু, এই দেখো কত লেবু, দারুণ গন্ধ বেরাচ্ছে কিন্তু লেবু দিয়ে, জানো হেভি সুন্দর গন্ধ বেরাচ্ছে। দু টাকা করে পিস, বাহ কি সুন্দর লেবুগুলো। তোমাদের দাদাভাই কিন্তু বলতে হবে সত্যি, মানে আমাদের বাড়িতে এসে দেখো কিভাবে হাসছে, আমি কোনোদিন বুঝতে পারিনি যে এরকম করে এসে সত্যি হাসবে। সব কৃষ্ণকালী মায়ের ইচ্ছা আর কি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কিভাবে হাসছে, আমার দেখে এতটা ভালো লাগছে না, তোমাদের কি বলবো। সব কৃষ্ণকালী মায়ের ইচ্ছা, বাড়িতে যেমন মন খারাপ করে থাকে, কিন্তু এখানে সেরকম করছে, তো খুব ভালো লাগছে। বুড়ি তুমি কেমন আছো? বুড়ি ভালো আছো? ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই শান্তি।
এখানে তোমার দাদাভাই লেবু কিনেছে, তারপর বিকালে বাইরে বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। আর সন্ধ্যার সময় একদম স্নান করে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখানে এসে এখন একটু কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি আর একটু আহ্নিক করেছি। তো এখন যাব রান্নাঘরের দিকে। তো ওখানে ওরা রান্না বান্না করছে, আমি আজকে কিছুই করিনি। এই সবে আহ্নিকটা সেরে উঠলাম স্নানটা করে। আমি বাবার বাড়িতে এসে সত্যি কোনো কাজকর্ম কিছুই করিনি। আজকে সারাদিন শুয়ে বসে কাটিয়েছি অনেক দিন পর। তো আজকে বিকালবেলা আবারও রান্নাবান্না হয়েছে আমাদের, মানে আমাদের গ্রামের দিকে তো সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, আবার সকাল সকাল খাওয়াও হয়ে যায়। গ্রামের ব্যাপার তো, আমরা যেমন কলকাতাতে মানে বিরাটিতে একটু দেরি হলেও অসুবিধা হয় না, কিন্তু এখানে গ্রামের সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। তো সেই কারণে সন্ধ্যার দিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। আর আমার বোন আর বোনের বর রান্না করেছে দুজন। দেখো এখানে বসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের। তো বোন রান্না করেছে, বোনের বর রান্না করেছে, আর আমরা সবাই খাচ্ছি। পুরো ভাত খাচ্ছে সবাই। আমরা তো এখানে বসে ভাত খাচ্ছি, আর বাইরের থেকে ঝিঝি পোকা এত সুন্দর করে ডাকছে না, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ